আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে কি বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে ইসলামিক যে শরিয়া আইনগুলো আছে এই আইনগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা, এবং বর্তমান এই যুগে এবং বর্তমান যে পৃথিবী এখন চলতেছে এই অনুযায়ী বাংলাদেশে ইসলামিক শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাও সম্ভব কিনা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমি আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে কথা বলার একটা উদ্দেশ্য রয়েছে, এবং প্রাথমিক অবস্থায় আমি যাদের সামনে কথা বলবো সেই লোকগুলো তৈরি করা দরকার। এবং আমি আপনাদেরকে এটাও বলেছিলাম পূর্বের এক ভিডিওতে যে আমার সেই পরিমাণ লোক মোটামুটি হয়েছে, এবং আমি সেই উদ্দেশ্যগুলো নিয়ে এখন সরাসরি কথা বলবো। এবং আমার ইউটিউবে কথা বলার মূল উদ্দেশ্য যেটা, সেটা এখন থেকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই আমার এই ভিডিওটা প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি, একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার কথাগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝতে হয় তাহলে আমার কিছুটা পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। তাই প্রথমে আমি আমার কিছুটা পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মাহমুদুল হাসান ভূঁইয়া, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। আমি একজন কওমি আলেমের সন্তান, এবং আমার দাদার একটা কওমি মাদ্রাসা ছিল, এবং সেই মাদ্রাসাটা হেফজখানা এবং প্লাস কিতাবখানা সহ, এবং হাতিয়া থানায় সেই মাদ্রাসাটা মোটামুটি নামকরা মাদ্রাসায় ছিল। সেই মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন এই প্রত্যেকটা শিক্ষক ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাইয়ের যে রাজনৈতিক দল এই দলের সাথে জড়িত ছিল। আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আকীদা, জামাতের রাজনীতির প্রতি, আপনারা এটা ভালোভাবেই জানেন যে তারা জামাত সম্পর্কে আসলে কি আকীদা লালন করে এবং কতটা জামাত বিদ্বেষী এই ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতে আপনারা দেখেছেন যে চরমনাইয়ের পক্ষ থেকে জামাতের যে সমালোচনাগুলো করা হয়েছে, এই সমালোচনাগুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে চরমনাই জামাত সম্পর্কে আসলে কী ভাবে। আমি চরমনাইয়ের রাজনীতি যদি নাও করি, তাই ছোটোকাল থেকে আমি চরমনাইয়ের যে রাজনীতি এই রাজনীতি দিয়ে আমি প্রভাবিত ছিলাম, যেহেতু আমাদের মাদ্রাসার শিক্ষকরা চরমনাইয়ের রাজনীতি করত, এবং আমি মোটামুটি জামাত একটা বিদ্বেষী একটা লোক ছিলাম। কিন্তু আমি রাজনীতি শুরু করি ছাত্রলীগের রাজনীতি দিয়ে, মানে আমি প্রথম জীবনে আমি ছাত্রলীগের রাজনীতি দিয়েই আমার রাজনীতির শুরু করি, এবং আমি একমাত্র ছাত্রলীগের রাজনীতিটাই করি, আর অন্য কোনো রাজনীতি আমি কখনো করিনি। একজন সাধারণ কর্মী ছিলাম, কিন্তু আমি ছাত্রলীগ করতাম আবেগ দিয়ে। বর্তমান যে ছাত্রলীগ এই ছাত্রলীগের মতো না, মানে আমার আবেগ ছিল, এই দলটার প্রতি আমার ভালোবাসা ছিল। যেহেতু আমি চরমনাইয়ের রাজনৈতিক আকীদা দিয়ে প্রভাবিত ছিলাম এবং ছাত্রলীগের রাজনীতি করতাম, তাই বুঝতেই পারছেন যে জামাত সম্পর্কে আমার নেগেটিভ ধারণা কেমন ছিল। সেই সময় চট্টগ্রামে তাফসির মাহফিল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 5 দিনের তাফসির মাহফিল করতেন। আমার স্বপ্ন ছিল যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমার কিছু প্রশ্ন করার। আমি পূর্বের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে কিভাবে আমি দেলোয়ার হোসেন সাইদির শরণাপন্ন হয়েছিলাম, এবং ওনাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম। তো আমি যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের শরণাপন্ন হই এবং তার সাথে দেখা করার সুযোগ পাই, তখন আমি আমার মতো করে আমার মনের মধ্যে জামায়াতের রাজনীতি সম্পর্কে যে ধারণাগুলো ছিল এই ধারণাগুলো নিয়েই আমি ওনাকে অনেকগুলো প্রশ্ন করেছি। তিনি আমার সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এই সবগুলো প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদেরকে বলার মতো খুব বেশি বিশেষত্ব নেই, তাই আমি সবগুলো প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আপনাদেরকে বলতেও যাব না। কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা উত্তর এবং একটা পরামর্শ আমার জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। সর্বশেষ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যেই পরামর্শটা, সেটা কি আমার জীবনে কল্যাণ বয়ে এনেছে নাকি অকল্যাণ এনেছে, সেই প্রশ্নের হিসাবটা বা সেই প্রশ্নের উত্তরটা আমি আজ পর্যন্ত মিলাতে পারছি না। কারণ দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাকে যেই পরামর্শটা দিয়েছিলেন সেটা হচ্ছে, তিনি আমাকে বলেছিলেন যে তোমার যে প্রশ্নগুলো এগুলো অত্যন্ত সুন্দর, এবং আমার মনে হয় তুমি আসলেই চিন্তা করো এবং সঠিক প্রশ্নগুলো করেছো, কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি অন্য একদিন দেব। তবে তার আগে
তুমি যেহেতু একজন মুসলিমের সন্তান এবং মুসলিম হিসেবে এটা বিশ্বাস করো যে তোমাকে অবশ্যই মরতে হবে। তোমার দাদা, নানা, কাকা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার পূর্বপুরুষেরা, তাদের কয়জনের খোঁজ কে রাখে? অতএব ইসলামের মূল বিধান হচ্ছে কোরআন, এবং তোমাকে সেই কোরআনটা অর্থসহ অন্তত একবার পড়া উচিত। কারণ আল্লাহ তাআলা এটা আমাদের জন্য পাঠিয়েছেন যে এটা পড়ে এটা আমল করার জন্য। তাই তুমি প্রথমে অর্থসহ অন্তত কোরআনটা একবার পড়ো, তারপর যদি তোমার সাথে আমার কখনো দেখা হয় তাহলে সেম প্রশ্নগুলো তুমি আবার করবে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। এখন তোমাকে আমি প্রশ্নের উত্তর দিলে তুমি সব কিছু বুঝবে না, ঠিক যেই কথা সেই কাজ। আমি অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করলাম এবং অর্থসহ কোরআন পড়তে গিয়ে আমার পুরো জীবনের যে চিন্তাধারা এটা সম্পূর্ণরূপে পাল্টে গেল। সেই আমার যে মন মানসিকতা এবং চিন্তাধারা যে পাল্টাতে শুরু করলো, এই চিন্তাধারা পাল্টে গিয়ে আমি আমার দুনিয়ার জীবনে আসলে সবচাইতে ব্যর্থ একজন মানুষে পরিণত হয়ে গেলাম। এই কারণে আমি বললাম যে ওনার এই পরামর্শ আমার কি উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেই হিসাবটা আমি এখনও মিলাতে পারছি না। কারণ আমার জীবনে আমি বহু মানুষকে আমার যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্যের বাইরে গিয়ে আমি উপকার করার চেষ্টা করেছি, কিন্তু বিনিময়ে আমি যত মানুষকে উপকার করেছি প্রত্যেকটা মানুষ আমার ক্ষতি করেছে। যারা আমার ক্ষতি করেনি তারা কিন্তু আমার বিপদের দিনে সামান্যতম উপকারেও আসেনি, এমনকি আমাকে কেউ মনেও রাখেনি। একটা সময় আমি জানতাম যে এই লোকগুলোকে আমি উপকার করলে সে আমার ক্ষতি করবে, এমনকি আমার বিপদের দিনে এই লোকগুলো আমার পাশে থাকবে না, তারপরেও আমি তার উপকার করতাম। এর কারণ আমি কিন্তু অর্থসহ কোরআন পড়তে গিয়ে আমার এই পরিবর্তনটা হয়েছিল। যেই সব লোকগুলো আমাদের কাছে আসে, আমাদের উপকার চায়, ঠিক তাদের স্বার্থ যখন পুড়িয়ে যাবে তখন আপনাকে কেউ চিনবে না বা আমাকে চিনবে না। তারপরেও আমি এখন পর্যন্ত মানুষের উপকার করার চেষ্টা করি আমার সামর্থ্যের যতটুকু আছে তার চাইতে বেশি দিয়ে, আর এর থেকে আমি আসলে এখন পর্যন্ত বের হতে পারিনি। অর্থসহ কোরআন পড়তে গিয়ে আমি এতটুকু জেনেছি যে এতদিন যাবৎ আলেমদের মাধ্যমে বা বিভিন্ন বক্তাদের মাধ্যমে আমরা যেই ইসলামটাকে জানি এবং যেই ইসলাম সম্পর্কে শিখেছি, যে ইসলামটাকে আমরা মানি, এর সাথে কোরআনের খুব বেশি মিল নেই। আর এই জিনিসটা যদি আমি সরাসরি আপনাদেরকে বলি এটা অনেকেই মেনে নেবেন না, তাই আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। তাই আমার এক ভিডিওতে আসলে সব কিছু বলা সম্ভব নয়, তাই আমি একই টাইটেল দিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই জাতীয়ভাবে আমি আপনাদেরকে আমার এই কথাগুলো বলার চেষ্টা করব যে আসলে আমাদের বাংলাদেশে আলেমদের মাধ্যমে আমরা যে ইসলাম শিখতেছি সেই ইসলাম এবং কোরআনের যে ইসলাম, এই ইসলামের আদৌ কতটুকু মিল রয়েছে এবং কোন শ্রেণীর আলেমরা আসলে কোরআনের সাথে মিল রেখে ইসলাম পালন করে এবং কোন শ্রেণীর লোকেরা কোরআনের সাথে মিল রেখে ইসলাম পালন করে না। এই জিনিসটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে উপস্থাপন করার চেষ্টা করব। তাই এই বিষয়টা নিয়ে আসলে আমার কয়েকটা ভিডিও আসবে। আমি প্রত্যেককে অনুরোধ করছি, আপনি যেই দলের রাজনীতি করেন না কেন, আমার এই ভিডিওগুলো আপনারা একটু নিয়মিত শোনার চেষ্টা করবেন। হয়তো অল্প কয়েকটা ভিডিও হবে, কিন্তু এটা আপনার জীবনে অনেক কিছুর পরিবর্তন আনতে পারবে, এমনকি আপনি অনেক কিছু আসলে জানতে পারবেন। হয়তো আমার কথা বা বাচনভঙ্গিতে আপনারা অনেক ভুল পাবেন, যে আমার শব্দ উচ্চারণগুলো হয়তো ভালো মানেন না, কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। কারণ আমার ভাষাগত দিক দিয়ে বা শব্দ চয়নের দিক দিয়ে যদিও আমার দুর্বলতা থাকে, কিন্তু আমি আন্তরিকতার সাথে সম্পূর্ণরূপে নিরপেক্ষ দৃষ্টিতে আমি আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করব, যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে। মানুষ তার স্বার্থের জন্য সব কিছুই করে এবং মানুষ আসলে নিজের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কেউ অন্যের কথা মনে রাখে না। প্রকৃতপক্ষে মানুষের সবচাইতে বড় আপন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া মানুষের সত্যিকারে কোনো আপন নেই। যেমন আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার রয়েছে যেই পরিবারগুলো একটা সময় অনেক দুরবস্থায় ছিল এবং সেই পরিবারগুলো থেকে যে কোনো একজন ব্যক্তি এই পরিবারটাকে তারা টেনে অনেক উপরে নিয়ে যায় এবং পরিবারটাকে আসলে এই দুরবস্থা থেকে যখন সে টেনে উঠিয়ে নেয়
শেষ পর্যন্ত দেখবেন যেই ব্যক্তির অক্লান্ত পরিশ্রম এবং তার নিঃস্বার্থ ভালোবাসার কারণে সেই পরিবারটা আসলে স্বয়ংসম্পূর্ণ হয়, সেই লোকটা সর্বশেষ সবচাইতে বেশি অবহেলার শিকার হয়। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। যেমন আপনারা অনেক পরিবারে দেখবেন যে তারা 4 ভাই বা 3 ভাই বা 2 ভাই, এক ভাই তার জীবনের সর্বোচ্চ দিয়ে আরেক ভাইকে লেখাপড়া করিয়ে ভালো একটা পজিশনে নিয়েছে। ওই ভাইটা ভালো পজিশনে যাওয়ার পর ওই ভাইদেরকে আসলে কতটা মনে রাখে? যদিও ভাইকে কিছুটা সম্মান করে যতদিন বেঁচে থাকে, এবং পরবর্তীতে যদি তাকে প্রশ্ন করা হয় তখন তারা বলে আমার ভাই ভালো মানুষ ছিল, আমার ভাই ছোট ভাইয়ের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করেছে, আর এটা তার দায়িত্বই ছিল যেহেতু আমি ছোট। এই জাতীয় সুন্দর ব্যাখ্যা কিন্তু উপস্থাপন করে। কিন্তু সেই ভাই প্রতিষ্ঠিত হওয়ার পরে তার যে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বের কথা সে কিন্তু বলে না, কারণ সে এটা বুঝে যে আমার জন্য আমার ভাই বা আমার পরিবার যেটা করেছে সেটা তাদের দায়িত্ব ছিল। কিন্তু যখন নিজের বেলায় আসে তারও যে একটা দায়িত্ব আছে সেটা কিন্তু সে আর মনে রাখে না। এটাই বেশিরভাগ মানুষের মূল চরিত্র। একটা ভাই তার অন্য ভাইকে লেখাপড়া করার জন্য দেখা গেল তার জীবনটাকেই সে নষ্ট করেছে, আবার ওই ভাই তার নিজের ছেলে মেয়েদেরকেও হয়তো ততটা করেনি যেটা তার ভাইয়ের জন্য করেছে। কিন্তু ওই ভাই শেষ পর্যন্ত কিন্তু তারা বিপদে পড়ে, কারণ আপনি যদি নিঃস্বার্থ ভালোবাসা দেখাতে যান তখন আপনার স্বার্থ অবশ্যই ধ্বংস হয়ে যাবে এবং আপনি একটা সময় বিপদগ্রস্ত থাকবেন। আর সেই বিপদের সময় ওই ভাই কিন্তু আর পাশে থাকবে না, বা ওই ভাইয়ের ছেলেমেয়েরা যখন বিপদে পড়বে তখন কিন্তু তাদের প্রতি তার কোনো কেয়ারও থাকবে না এবং সে সেই চিন্তাও করবে না। সে কিন্তু তার মতো করেই চলবে এবং তার মতো করে চিন্তা করবে। মানে মানুষ হচ্ছে নিজের স্বার্থ যখন আসে তখন সে সঠিকটা বুঝে, আর যত সুন্দর সুন্দর যুক্তি আছে সব কিছু উপস্থাপন করে, কিন্তু যখন সেটা অন্যের বেলায় যায় তখন সেই যুক্তিগুলো আর তার মাথায় থাকে না। যেমন 2টা লোক যদি আপনি দেখেন যে ঝগড়া করতেছে, তখন যদি এই 2টা লোককে যদি আপনি আলাদা আলাদা জিজ্ঞাসা করেন তখন দেখবেন আপনি একজনের কাছে যখন শুনবেন মনে হবে যে সব দোষ ওই লোকের, আবার ওই লোকের কাছে গিয়ে যখন শুনবেন সব দোষ এই লোকের। তার মানে হচ্ছে মানে তার সাথে যেটা হয়েছে বা তার সাথে যেটা অন্যায় হয়েছে সে সেটা কিন্তু সঠিকভাবে বোঝায় এবং সঠিকভাবে সে উপস্থাপন করে যে আমার সাথে সে এটা করার কথা ছিল সে এটা করেনি, এই কারণে আমার সাথে দ্বন্দ্ব। কিন্তু নিজে আবার যেটা করার কথা ছিল সেটা কিন্তু আর বলে না। আর এই কারণে 2জন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হয় তখন যখন আপনি আলাদা আলাদা তাদের কাছে শুনতে যাবেন তখন একজনের কথা শুনলে অন্যজনকে অপরাধী মনে হয়। আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে সবচাইতে বেশি সমালোচিত ব্যক্তির নাম হচ্ছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনাকে একটা শ্রেণীর মানুষ মনে করে তার চাইতে স্বৈরাচার, তার চাইতে খারাপ, তার চাইতে সন্ত্রাসী, তার চাইতে কোনো নিকৃষ্ট লোক এই বাংলার মাটিতে হতে পারে না। এবং এই লোকগুলো শেখ হাসিনাকে প্রচণ্ড রকমের ঘৃণা করে, কারণ শেখ হাসিনাকে তারা কেউ ফেরাউন মনে করে, কেউ নমরুদ মনে করে, এক একজন এক এক নামে আসলে তার নামটা উচ্চারণ করে। বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট রাজনীতিবিদ হিসেবেও অনেকেই বলে থাকেন এবং অনেকেই মনে করে থাকেন। আবার এখন এই যে শেখ হাসিনা যে ব্যক্তিটা যাকে মানুষ এতটা অপছন্দ করে এবং এতটা নিকৃষ্ট মনে করে, আপনি যদি এই শেখ হাসিনার ব্যক্তি জীবনে যদি আপনি পৌঁছে যান এবং তার ব্যক্তিগত কথাবার্তা যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন এই শেখ হাসিনাও রাতের আধারে হয়তো একা একা কাঁদে। তার বিভিন্ন ঘটনা যখন মনে হয় তখনও কিন্তু সে কাঁদে, কারণ তার মনেও দুঃখ রয়েছে। এখন তার মনে দুঃখটা কারা দিল? একটা লোক যে অন্যকে দুঃখ দিয়েছে বলে তারা তাকে সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করে, কিন্তু আবার শেখ হাসিনাও একটা সময় কিন্তু সে একা একা কাঁদে এবং এই কাঁদার কারণটা কি? অন্যকেও তাকে দুঃখ দিয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে যখন তার নিজের বেলায় যখন আসে তখন সে সত্যটা দেখতে পায় আর সত্যটা তখন সে উপলব্ধি করতে পারে, কিন্তু সেটা যখন অন্যের বেলায় যায় তখন আসলে সত্যটা দেখে না। এটাই মানুষের মূল বৈশিষ্ট্য।
তো আমি এই ভিডিওটাতে আসলে প্রথম সূচনা করেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, এবং এই ভিডিওটার মাধ্যমে আসলে আমি এই ইউটিউবে কথা বলার মূল উদ্দেশ্যটা কী এবং আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে আস্তে আস্তে উপস্থাপন করব এবং সেটার সূচনা করব। আর এই ভিডিওটা আসলে সেরকমই একটা সূচনা বক্তব্য, তাই ঠিক একই টাইটেল দিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো আসবে, যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই জাতীয় হিসাবে, এবং মূল আলোচনাগুলো সেই ভিডিওগুলো দিয়েই শুরু হবে। তাই যারা এই ভিডিওটা দেখেছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।